এই জন্য কামায় না যে কাঁধে দায়িত্ব, উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ, বানাইতে হবে দুর্গ, কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে। এই জন্য ওলামায়ে কেরাম সমস্ত কিছু। আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে? কার উপরে? কার উপরে ওঠে? চোরের উপরে ওঠে না, জিনাকারের উপরে ওঠে না, মদখোরের উপরে ওঠে না, ঘুষখোরের উপরে ওঠে না, কারো উপরে ওঠে না। আমি তো খোলা বলি, ডেলি 10 বার আঙ্গুল আমাকেও সইতে হয়। সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে, ঠিক না? আর কারো উপরে তো আঙ্গুল ওঠে না। অথচ 90% মুসলমান। আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না, বরং প্রশংসা করলো, তোর টুপিটা বড় সুন্দর, তোর ড্রেসটা বড় সুন্দর, ডিলা ডালা বড় সুন্দর। শতবার শুনলাম বিদেশে, কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল 10 বার আমাকে দেখতে হয়। সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরেই সহ্য করে, ঠিক না? না সহ্য করে না? সহ্য তো করে, তারপরও কেন দুর্গ বানায়? এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে, সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ। দরকার নাই। কি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারছি? ওই মানুষটাকে পরিচালনা করার জন্য যে অপারেটরের দরকার, ওই অপারেটরই হলো কোরআন আর হাদিস। ওই অপারেটরটাই হলো আল্লাহ রসুল। এই মানুষটাকে পরিচালনা করার জন্য আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান, উম্মতে মুহাম্মদী, মুসলমানের থেকে উম্মতে মুহাম্মদীতে নিয়ে আসলাম। কেননা মুসলমান তো অনেক যুগ থেকে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে মুসলমান চলে আসতেছে। উম্মতে মুহাম্মদী আজকে সারা দুনিয়ায় যে অশান্তির শিকার, যেটা নিয়ে আমরা সারাদিন চিৎকার দিতে থাকি, আসলে চিৎকারের তে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল, চিৎকার কম দরকার ছিল। কেন অনেক সময় দেখা যায় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ওলামায়ে কেরামের অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। তো চিন্তা, আরে চিৎকার, আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল। যে সম্মিলিত চিন্তা, যে কেন উম্মতে মুহাম্মদী আজকে এত পেরেশান, কারণটা কি? কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি, তাহলে কোথাও তো উম্মতে মুহাম্মদীর জন্য পেরেশানির সিগন্যাল নাই। সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা। আপনি কোরআনে দেখেন, হাদিসে দেখেন, উম্মতে মুহাম্মদীর জন্য তো শান্তি, শান্তিরই কথা, শুধু শান্তি আর শান্তি, ইহ জগতে এবং পর জগতে। এইখানেও শান্তিতে থাকবে, কেননা শান্তির সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না, প্রসাধনীর সাথে না। শান্তির সম্পর্ক যদি প্রসাধনীর সাথে হইতো, তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? ওদের ঘর তো প্রসাধনী দিয়ে ভরা। দুনিয়াতে কি নাই ওদের কাছে? যেদিক দিয়া যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে। কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের, ঠিক না? অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত যুবক তো আছে, যদি একটু হাত দিয়া ছুঁইতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল। যুবকরা হাসে, সত্য তো। কিন্তু ও কেন আত্মহত্যা করবে? কারণ কি? ও কেন মাথায় পিস্তল রেখে গুলি করবে? ও কেন নিজের হাতে টাকার রশি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে? ও যাক বন জঙ্গলে যে গাছের সাথে ঝুলো,
ও তো গাছের সাথে জ্বলে না, নিজের ঘরের টাকার কিনা পাংখায় জ্বলে, ঠিক না? সত্য তো? কেন? এটাই আমি একটু বুঝাইতে চেয়েছি। আমার কথা ঠান্ডা তো, আমি তো গরম করতে পারবো না। আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম, শীতের দিন তো গরম হইলে আরো ভালো, ঠিক না? কিন্তু আমার কথায় কোনো গরম নাই, আমি তো ঠান্ডাভাবে বুঝাইতে চাই। এটা আমারটা খুব ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে। আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিমার, উম্মতে মুহাম্মদীর ভুল এই জায়গায় যে আমরা চিন্তা করি না যে সবকিছু তো আমাদের জন্য নির্ধারিত। দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায়, তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো, আর কেউ মজা পাবেই না। উম্মতে মুহাম্মদী দুনিয়ার জীবনের মজা পাবে। আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানেও স্বাদ দিব, ওইখানেও স্বাদ দিব, এইখানেও মজা দিব, ওইখানেও মজা দিব, এইখানেও তুমি দুনিয়ার মজা পাবে, জীবনের মজা পাবে, ওইখানেও জীবনের মজা পাবে। যুবক তো এইখানেও যৌবনের মজা নিবে, ওইখানেও চিরদিন মজা নিবে। এটা তো উম্মতে মুহাম্মদীর সাথে ওয়াদা ছিল, নাইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়্যিবা? এটা তো আখিরাতের জন্য বলে না, আখিরাতের তো পড়ে আছে, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল, নিরাপত্তার চাদরে ঢাকার কথা ছিল, উলাইকা লাহুমুল আমান। দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, তোমাদের মাথার ঘাম পায়ে ঝরাইতে দিব না। বরং আরেক হাদিসে তো এটাও সুস্পষ্ট, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে পাখির মতো পালবো। ইজ্জতের মালা তোমাদেরকে পরায়া রাখবো। কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যে জাতি, সেটা হলো উম্মতে মুহাম্মদী। আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে। কারণটা কি? কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না, সঠিকভাবে পরিচালিত হইতেছে না। সত্য তো এটাই। যদিও আমরা চিৎকার দেই, আমাদের চিৎকার হয়। আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যায় কম, তাহলে 200 কোটি মুসলমান, সংখ্যায় কম কোত্থেকে? আপনি বলবেন বাহ্যিক জিনিস, সয় সম্পত্তি মুসলমানের কাছে কম, 70% দুনিয়ার সম্পদ তো মুসলমানদের যাবে। মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই। যদি ধনী থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো, সোনার পার্স। বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই, কিন্তু ব্রুনাইয়ের বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে। যান আপনি যায় দেখেন, গাড়ি খুইলা সোনার পার্স আছে। দুনিয়ার কোন কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইয়ের মালিকের কাছে আছে। 400-র উপরে গাড়ি আছে, ইনটেক্স গাড়ি, এন্টিক গাড়ি আছে 400-র উপরে। জান, সব তো মুসলমানদের কাছে। তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন? অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন, কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন, যে উম্মতকে আল্লাহ অফার দিলেন, যে উম্মতকে আল্লাহ নির্বাচিত করলেন যে কিয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো, আমার বিরুদ্ধে যেতে দিব না,
আমার পক্ষে রাখবো কিয়ামতের দিন, আমার পাশে রাখবো, আমার পক্ষে রাখবো, আমার পাশে রাখবো। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন সমস্ত ১.৫ লক্ষ উম্মতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তো আল্লাহ যেন বলে, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দেয়া দিলাম। তোমরা আমার পক্ষে চলে আসো, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দেয়া দিলাম। তো বন্ধু আমাদের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এটা কোনো তর্জমা আয়াত না যে আমরা উত্তম উম্মত, না না, এটা একটা মুকুট, এটা একটা মাথার মুকুট, এটা একটা মেডেল। আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। কিয়ামতের দিন সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা, দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে। এটা একটা মেডেল। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ 1500 মেডেল দিছেন। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, একটা না দুটা না। তো যেই উম্মতকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন, এত ভালোবাসা দিলেন, ভালোবাসার অন্ত নাই। আপনি একটা কথা ভাবেন, বলুক কোন ওলামায়ে কেরাম, সোনারগাঁয়ে তো ওলামায়ে কেরাম কম নাই। এটা তো কওমি মাদ্রাসা, আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ। বলুক ওনারা, আমি দিতেছি, তারপরে বলুক। আল্লাহ তো এই উম্মতের জন্য সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে। যেই উম্মত আমার কাছে তওবা করুক, আমি এদেরকে বুকে লাগাই। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আবার রাত্রেও হাত প্রসারিত করেন, কিন্তু একটা সময় পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় এটা আমার তাখায়ুল, ধারণা, ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না। প্রথম আকাশে নাইমা চলে আসেন, যে এতক্ষণ তো প্রসারিত করলাম, আসলো যা আসলো আসলো, বাকি তো আসলো না, চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই, ডাকা শুরু করি, দেখি ডাইকা কয়জন পাই। আল্লাহ তো ডাকা শুরু করে। তাহলে এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা। কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না, ওলামা বলতে পারবে। এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছেন, কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আগফির আলা। কোন হাদিসের কিতাবে তো, কোন উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই। আমাদের বুখারী শরীফই আসছে, অন্য কোথাও তো আসে নাই। তাহলে কতটুকু ভালোবাসে এই উম্মত।